হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার আফ্রিকা একটা দেশ রয়েছে কেনিয়া। তো কেনিয়া কিন্তু আপনার প্রচুর বর্তমানে টুরিস্ট ঘুরতে যায়। তো আপনি যদি ইন্টারেস্টেড যে কেনিয়াতে আপনি ঘুরতে যাবেন, এখানে জঙ্গল সাফারি বলে মানে একটি রয়েছে। এটা খুবই বিশেষ জনপ্রিয়, বিশেষ করে আপনি বাঘ, সিংহ এগুলো যদি সরাসরি দেখতে চান, হরিণ, তো সেটি আপনি দেখতে চাইলে কেনিয়াতে যেতে পারেন। আর কেনিয়াতে কিন্তু এই জঙ্গল সাফারি খুবই জনপ্রিয়। তো আপনি খুব কাছ থেকে সিংহকে দেখতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি কেনিয়াতে ট্যুরিস্ট ভিসা যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। নিজেই আপনি মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করে এই দেশটিতে যেতে পারবেন। তো এখানে আপনার সরাসরি তারা ই ভিসা দিয়ে দেয়। তো ই ভিসা আপনার আবেদন করতে বিভিন্ন ডকুমেন্ট করা লাগে। তো সেই ডকুমেন্টগুলো রেডি করলে আপনি সহজে কেনিয়ার ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো এখানে কি ডকুমেন্ট করা লাগে আমি সূচিপত্র বলে দিই, তারপর আপনি ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আপনার একটা হোটেল বুকিং মানে আপনাকে করতে হবে। তো সেটি আপনি অনলাইনে করতে পারেন, বিশেষ করে এই আপনার booking.com, agoda.com এগুলো থেকে। তারপর আপনি এই একটা ফ্লাইট রিজার্ভেশন টিকিট কেটে নেবেন, ধরেন আপনি রাউন্ড ট্রিপ করে নেবেন। সেটা আপনি বিভিন্ন এজেন্সি থেকে করতে পারেন, অথবা অনলাইনে নিজেও আপনার ভিসা কার্ড থাকলে, মাস্টার কার্ড থাকলে কেটে ফেলতে পারেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা ট্রাভেল ইটিনারি। ধরেন আপনি 10 দিন ওইখানে যাবেন, 10 দিন মানে থাকবেন। তো 10 দিন থাকলে আপনি সকাল, বিকেল, দুপুর কোথায় কি করবেন, কি খাবেন, তো সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তো হয়তো হয়ে গেল আপনার একটা ট্রাভেল ইটিনারি। তারপর রেডি করতে হবে একটা কভার লেটার। তো এখানে আপনার যেহেতু ভিজিট ভিসা যাবেন, তো ভিজিট ভিসা কভার লেটার আর ধরেন এই জবের কভার লেটার কিন্তু ডিফারেন্ট হয়। তো আপনি যদি ভিজিট ভিসা করবেন, এখানে লিখতে পারেন আপনি কেনিয়া কেন যেতে চান, আপনি যদি 10-15 দিন থাকবেন, এখানে কি করবেন, আপনার একটু সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিয়ে দিবেন। তারপর আপনি লিস্ট বলে দিলাম, সেই লিস্ট আপনি তুলে ধরবেন, বিশেষ করে আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল ইটিনারি, তারপর রয়েছে আপনার যে কভার লেটার, সিভি, প্রফেশনাল, আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনার থাকে টিন সার্টিফিকেট, চাকরিজীবী হলে অবশ্যই আপনার এনওসি পেপার, আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স। এইগুলো আপনি সিরিয়াল আকারে লিখে দিবেন যে এই ডকুমেন্টগুলো আপনার সাথে রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। তো ব্যাংক স্টেটমেন্ট নর্মালি লাগে না, কিন্তু আপনার সাথে রাখলে কি হবে, আপনাকে কখনোই মানে কোনো বিমানবন্দরে হয়রানি করবে না। তো সেটি আপনি সেজন্য রাখতে পারেন। আর অবশ্যই ডলারে নিতে চেষ্টা করবেন, বাংলা টাকা নিলেও সমস্যা নেই। তারপর আপনি মিনিমাম সাথে করে 1000 থেকে 1500 ডলার সাথে রাখবেন যদি বিজিট বিষয়ে কোনো দেশে যেতে চান। তারপর আপনি ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স করে নেবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের। তারপর আপনার টিন সার্টিফিকেট করে নেবেন। আর যদি রিটার্ন থাকে আপনার ওয়েল এন্ড গুড, তাহলে আপনার কোনো ঝামেলাই হবে না। আর যদি আপনি সরকারি বিষয়ে চাকরি করে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই একটা মানে করে নিতে হবে, এই এনওসি পেপার নিয়ে নেবেন। তো তাহলে আপনাকে আপনার সেফ হয়ে গেল। তো এগুলো থাকলে আপনি সহজেই এই কেনিয়ার ই ভিসার জন্য আবেদন করতে পারেন। তো আপনি কেনিয়ার ই ভিসা সহজেই পাওয়া যায়, নর্মালি রিজেক্ট হয় না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি একটা প্রফেশনাল মানে সিভি সাথে করে রাখতে পারেন। তো সেই সিভিটি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকার বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে আপনারা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তো কিভাবে তথ্যগুলো সাজাবেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনি নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন, পাসপোর্টের ছবিটি অ্যাড করে দিবেন, কাজের অভিজ্ঞতা দিবেন, ওয়ার্কিং হিস্টোরি দিবেন, এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। সরকারি বেসরকারি ট্রেনিং থাকলে সেই ট্রেনিং সার্টিফিকেট অ্যাড করতে পারেন, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাও অ্যাড করতে পারেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দিবেন। আর আপনি সবার শেষে অবশ্যই আপনার যে আপনার হবি রয়েছে, ট্রাভেলিং, বিভিন্ন হবি ঘুরেছেন, সেগুলো তথ্য অ্যাড করতে পারেন। আর সাদা পাসপোর্টও কিন্তু আপনার কেনিয়ার ভিসা হয়, কোনো চিন্তার কোনো কারণ নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবল মনে হয়, অবশ্যই আপনি ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন। তো আপনার নিজেরই বেনিফিট হবে, কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড বিভিন্ন জব, ভিজিট বিষয় এগুলো সম্পর্কে রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি, যেন আপনারা নিজে বিভিন্ন আবেদন করে যেতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার একটা বিষয় হলো, আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন, জানতে চান, তো অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।
আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিবেন। তো কি জানতে চান সেটা উল্লেখ করবেন, আমি কিন্তু সময় করে আপনাদেরকে রিপ্লাই দিই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে তারপর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।